আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থানে নির্ণয়, এই অধ্যায় থেকে বেছে বেছে বেশ কিছু 3 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আলোচনা করব, মনে রাখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, 3টি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। উত্তরে লিখবে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি হলো: এক, সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, পৃথিবীর সম অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, পৃথিবীর সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। 2, সংখ্যা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পর পর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। প্যারা চেঞ্জ করে একসাথে লিখবে, মূলমধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। 3, আকৃতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, অপরদিকে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 4, প্রয়োজনীয়তা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখা প্রয়োজন। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, কোনো স্থান মূলমধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন। এবারে চলে আসছি পরের পয়েন্টে। 5, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এই পয়েন্টের আন্ডারে লিখবে, অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 2 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন? উত্তর লিখবে, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন রাশিয়ার চুকচি উপদ্বীপকে এড়ানোর জন্য বেরিং প্রণালীতে পূর্বে 11 ডিগ্রি, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য পশ্চিমে 7 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধে ফিজি, চ্যাথাম, টোঙ্গা প্রভৃতি দ্বীপকে এড়ানোর জন্য পূর্বে 11 ডিগ্রি বাঁকিয়ে ধরা হয়েছে। এই কোথায় কোথায় বাঁকানো হয়েছে এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, ভালো করে পড়ে রাখবে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর বেশ কিছু স্থানে স্থলভাগ ও দ্বীপ পড়ে গেছে, ফলে একই দেশ ও দ্বীপে বসবাসকারী মানুষদের একই দিনে দুটো তারিখ হয়ে যাবে। যেমন আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধের দেশে গেলে রবিবার হতো, আবার আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হতো। এতে করে মানুষের তারিখ নিয়ে ভীষণ বিভ্রান্তি দেখা দিত। এই সমস্যা এড়ানোর জন্য বেশ কয়েকটি স্থানে আন্তর্জাতিক তারিখ রেখাকে অনেকটা বাঁকিয়ে দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। প্রথমে বক্স করে পয়েন্ট করবে স্থানীয় সময়। এই পয়েন্টের আন্ডারে লিখবে, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে।
এবারে পরে বক্স করে পয়েন্ট করবে প্রমাণ সময়। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেজন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন? উত্তরে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখাকে সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করার কারণ হলো এক, তারিখ জনিত বিভ্রান্তি এড়ানো। এই পয়েন্টের আন্ডারে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তারিখ একদিন বাড়ে বা একদিন কমে যায়। যদি এই রেখা স্থলভাগের উপর দিয়ে যেত তাহলে একই দেশ বা অঞ্চলের বিভিন্ন অংশে বিভিন্ন তারিখ দেখা যেত। এর ফলে মানুষের দৈনন্দিন জীবন ও কাজকর্মে বিভ্রান্তি সৃষ্টি হতো। 2 প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধা। এই পয়েন্টের আন্ডারে লিখবে একটি দেশের মধ্যে 2টি আলাদা তারিখ থাকলে সরকারি প্রশাসন, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থায় নানা জটিলতা দেখা দিত। এই সমস্যাগুলি এড়ানোর জন্য তারিখ রেখাকে প্রধানত মহাসাগরের উপর দিয়ে নির্ধারণ করা হয়েছে। 3 জনবসতির ওপর প্রভাব কমানো। এই পয়েন্টের আন্ডারে লিখবে মহাসাগরের বিস্তীর্ণ জলভাগে মানুষের বসবাস খুবই কম, তাই তারিখ রেখা জলভাগের উপর দিয়ে গেলে তারিখ পরিবর্তনের প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে তেমন পড়ে না এবং কোনো সামাজিক বা প্রশাসনিক সমস্যা তৈরি হয় না। এরপর বক্স করে উপসংহার পয়েন্ট করো বা নিচে প্যারা চেঞ্জ করে আলাদাভাবে লিখতে পারো উপসংহার পয়েন্ট না দিয়ে। মানুষের সুবিধা, প্রশাসনিক জটিলতা ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রধানত জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এটি বিশ্বব্যাপী সময় ও তারিখ নির্ধারণে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। 5 দাগের প্রশ্ন নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার 3টি পার্থক্য লেখো। উত্তরে লিখবে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার পার্থক্যগুলি হলো এক, অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখা পৃথিবীর 0 ডিগ্রি অক্ষাংশ বরাবর পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত একটি কাল্পনিক রেখা। অন্যদিকে মূলমধ্যরেখা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একটি কাল্পনিক রেখা। 2 গোলার্ধ বিভাজন। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2 ভাগে বিভক্ত করে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ সৃষ্টি করেছে। অপরদিকে মূলমধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। 3 ব্যবহার ও গুরুত্ব। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখা কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় এবং জলবায়ুর বৈশিষ্ট্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মূলমধ্যরেখা কোনো স্থানের দ্রাঘিমাংশ নির্ণয়, স্থানীয় সময় গণনা এবং বিশ্ব সময় নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। 4 নং পয়েন্ট দৈর্ঘ্য ও আকৃতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম অক্ষবৃত্ত এবং এটি একটি পূর্ণ বৃহৎ বৃত্ত বা মহাবৃত্ত বলা যায়, কিন্তু মূলমধ্যরেখা একা বৃহৎ বৃত্ত নয়, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার সঙ্গে মিলিত হয়ে এটি পূর্ণ বৃহৎ বৃত্ত গঠন করে। এবারে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন নির্বাচন করা হলো। উত্তরে লিখবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরার যুক্তি হলো 1 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে একটি দ্রাঘিমা রেখা। 2 180 ডিগ্রি রেখাটি মূলমধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থিত, অর্থাৎ সময় যেখানে শুরু হয় তার বিপরীতে সময় শেষ হয়। 3 রেখাটি প্রায় পুরো অংশই সমুদ্রের ওপর দিয়ে বিস্তৃত। 4 180 ডিগ্রি রেখাটি 4টি মহাদেশকে পৃথক করেছে। দেশ অপেক্ষা মহাদেশের সীমারেখা বারবার তারিখ পরিবর্তন
অনেক সুবিধাজনক। 5, মূলমধ্য রেখার সঙ্গে 180 ডিগ্রি রেখা হলো পূর্ব ও পশ্চিম গোলার্ধের সীমারেখা। এবারে চলে আসছি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তরে লিখবে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো হলো 1, পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা। এগুলি বাস্তবে দেখা যায় না, গ্লোব বা মানচিত্রের সাহায্যে প্রদর্শন করা হয়। 2, আকৃতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রত্যেকটা অক্ষরেখাই পূর্ণবৃত্ত। 3, মান। এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি ও সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 4, সমান্তরাল অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 5, পরিধি। এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। 8 দাগের প্রশ্ন, নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্য রেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? উত্তরে লিখবে নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে প্রতিটি দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদ করেছে, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর হাঁটলে দ্রাঘিমা রেখার পরিবর্তন হয় এবং দ্রাঘিমা রেখার পরিবর্তনে 1 ডিগ্রিতে 4 মিনিট হারে সময় বাড়ে বা কমে বলে নিরক্ষরেখা বরাবর সময় পরিবর্তন ঘটে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অপরদিকে 2 মেরু সংযোগকারী মূলমধ্য রেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে এবং অক্ষরেখা পরিবর্তনে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন ঘটে বলে মূলমধ্য রেখা বরাবর হাঁটলে অক্ষরেখার পরিবর্তন ঘটে বলে জলবায়ুর পরিবর্তন ঘটে। 9 দাগের প্রশ্ন, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলার কারণ কি? উত্তরে লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলা হয় কারণ এটি ভারতের জন্য নির্ধারিত ভারতীয় মান সময় গণনার ভিত্তি। কারণগুলো হলো 1, ভারত পূর্ব পশ্চিমে অনেকটা বিস্তৃত, তাই বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আলাদা হয়। সারা দেশে একই সময় ব্যবহার করার সুবিধার জন্য একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বেছে নেওয়া হয়েছে। 2, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে, তাই এটিকে মান দ্রাঘিমা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই দ্রাঘিমার স্থানীয় সময়ই IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যা গ্রিনিচ মান সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এই দ্রাঘিমাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে অতিক্রম করেছে। 10 দাগের প্রশ্ন, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার ও সময়ের পার্থক্য কত হয়, কেন? উত্তরে লিখবে কোন স্থান ও তার প্রতিপাদ স্থান এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি এবং সময়ের পার্থক্য 12 ঘন্টা হয়। বক্স করে পয়েন্ট করবে কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রতিপাদ স্থান পৃথিবীর ঠিক বিপরীত দিকে অবস্থিত। পৃথিবীর মোট দ্রাঘিমা 360 ডিগ্রি, তাই একটি স্থান থেকে তার প্রতিপাদ স্থানের দূরত্ব হয় 360 ডিগ্রি ভাগ 2 সমান 180 ডিগ্রি। পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি আবর্তন করে, অর্থাৎ 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়। সুতরাং 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 180 ভাগ 15 সমান 12 ঘন্টা। অতএব কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি এবং সময়ের পার্থক্য 12 ঘন্টা। এবারে চলে আসছি 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তরে লিখবে অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্যগুলো হলো 1, সংজ্ঞা। এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বের মানকে অক্ষাংশ বলে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ভূপৃষ্ঠের উপর দিয়ে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে।
দুই, ধারণা, এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে ভূকেন্দ্র পর্যন্ত টানা একটি সরল রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বই হলো ওই স্থানটির অক্ষাংশ। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে ভূপৃষ্ঠের একই কৌণিক মান বিশিষ্ট স্থানগুলির ওপর দিয়ে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলির নাম অক্ষরেখা। এরপরে পয়েন্ট করবে দূরত্ব, এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষাংশ হলো কৌণিক দূরত্ব, অক্ষরেখা হলো রৈখিক দূরত্ব। চার, অবস্থান, এই পয়েন্টের আন্ডারে লিখবে একটি অক্ষাংশ কেবলমাত্র একটি স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যেমন কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে একটি অক্ষরেখা একাধিক স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যেমন 23.5° উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানসমূহ। 12 দাগের প্রশ্ন, অক্ষরেখার গুরুত্ব আলোচনা করো। উত্তরে লিখবে অক্ষরেখা হলো পৃথিবী পৃষ্ঠে পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখা যা নিরক্ষরেখার সমান্তরাল। পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান, জলবায়ু ও প্রাকৃতিক বৈশিষ্ট্য নির্ধারণে অক্ষরেখার বিশেষ গুরুত্ব রয়েছে, যথা: এক, অবস্থান নির্ণয়, এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সঠিক ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা যায়। মানচিত্র ও গ্লোবে স্থান চিহ্নিত করার ক্ষেত্রে অক্ষরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, জলবায়ু নির্ধারণ, এই পয়েন্টের আন্ডারে লিখবে বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মি ভিন্ন কোণে পতিত হয়, ফলে নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চল উষ্ণ এবং মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা কম হয়। তাই পৃথিবীর জলবায়ুগত বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে অক্ষরেখার বিশেষ ভূমিকা রয়েছে। তিন, তাপমণ্ডল বিভাজন, এই পয়েন্টের আন্ডারে লিখবে অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল ও শীতল মণ্ডলে ভাগ করা হয়। এর ফলে বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। চার, দিন রাত্রি ও ঋতু, এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে দিন রাত্রির দৈর্ঘ্য এবং ঋতু পরিবর্তনের প্রভাব ভিন্ন হয়। অক্ষরেখার সাহায্যে এই পার্থক্যগুলি সহজে ব্যাখ্যা করা যায়। প্যারা চেঞ্জ করে একসাথে লিখবে অক্ষরেখা পৃথিবীর অবস্থান, জলবায়ু, তাপমণ্ডল ও দিন রাত্রির বৈচিত্র্য বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, তাই ভূগোলে এর গুরুত্ব অপরিসীম। এবারে চলে আসছি 13 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লেখো। উত্তরে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা হলো প্রায় 180° দ্রাঘিমা রেখা অনুসরণকারী একটি কাল্পনিক রেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে। এই রেখা অতিক্রম করলে তারিখ একদিন বৃদ্ধি বা হ্রাস পায়। বিশ্বব্যাপী তারিখ নির্ধারণে এর বিশেষ গুরুত্ব রয়েছে, যথা: এক, তারিখ নির্ধারণ, এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর বিভিন্ন স্থানে সঠিক তারিখ নির্ধারণের জন্য আন্তর্জাতিক তারিখ রেখা একটি মানদণ্ড হিসেবে কাজ করে। এর সাহায্যে একই সময়ে ভিন্ন তারিখের বিভ্রান্তি দূর হয়। দুই, সময় গণনায় সুবিধা, এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের সময়ের পার্থক্য সমন্বয় করতে এই রেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে আন্তর্জাতিক সময় গণনা সহজ হয়। তিন, আন্তর্জাতিক যোগাযোগ, এই পয়েন্টের আন্ডারে লিখবে বিমান, জাহাজ ও অন্যান্য আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় সঠিক দিন তারিখ নির্ধারণের জন্য আন্তর্জাতিক তারিখ রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার, বাণিজ্য ও প্রশাসন, এই পয়েন্টের আন্ডারে লিখবে আন্তর্জাতিক বাণিজ্য, ভ্রমণ, সরকারি নথিপত্র এবং বিভিন্ন বৈশ্বিক কর্মকাণ্ডে সঠিক তারিখ বজায় রাখতে এই রেখা অপরিহার্য। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীতে দিন ও তারিখের ধারাবাহিকতা বজায় রাখে এবং আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য ও সময় গণনাকে সহজ ও সুশৃঙ্খল করে, তাই এর গুরুত্ব অত্যন্ত বেশি। 14 দাগের প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে সৃষ্ট পৃথিবীর প্রধান তাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে
পৃথিবীতে সূর্যরশ্মি সর্বত্র সমানভাবে পড়ে না। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণ ও তাপমাত্রার পার্থক্যের কারণে পৃথিবীকে প্রধানত তিনটি তাপ বলয়ে ভাগ করা হয়েছে। এগুলি হলো উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল। এক, উষ্ণমণ্ডল। এই পয়েন্টের আন্ডারে লিখবে কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা এর মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি বছরের কোনো না কোনো সময় লম্বভাবে পড়ে, ফলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে, তাই একে পৃথিবীর উষ্ণতম অঞ্চল বলা হয়। দুই, নাতিশীতোষ্ণমণ্ডল। এই পয়েন্টের আন্ডারে লিখবে কর্কট ক্রান্তি রেখা থেকে উত্তর মেরুবৃত্ত এবং মকর ক্রান্তি রেখা থেকে দক্ষিণ মেরুবৃত্ত পর্যন্ত অঞ্চলকে নাতিশীতোষ্ণমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রা মাঝারি থাকে। এই অঞ্চলে ঋতু পরিবর্তন স্পষ্টভাবে দেখা যায়। তিন, হিমমণ্ডল। এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর মেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঞ্চলকে হিমমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রা খুব কম থাকে এবং অধিকাংশ সময় বরফে আচ্ছাদিত থাকে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল এই তিনটি তাপবলয় গঠিত হয়েছে। সূর্যরশ্মির ভিন্ন ভিন্ন প্রভাবের কারণে এই মণ্ডলগুলির জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ একে অপরের থেকে ভিন্ন। 15 দাগের প্রশ্ন, মহাবৃত্তের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরে লিখবে পৃথিবীর কেন্দ্র দিয়ে অতিক্রমকারী যে কাল্পনিক বৃত্ত পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মহাবৃত্ত বলে। নিরক্ষরেখা এবং বিপরীতমুখী দুটি দ্রাঘিমা রেখা মিলিতভাবে মহাবৃত্তের উদাহরণ। মহাবৃত্তের বৈশিষ্ট্যগুলি হলো: এক, পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে মহাবৃত্ত পৃথিবীকে উত্তর ও দক্ষিণ অথবা পূর্ব ও পশ্চিম এইরূপ সমান দুটি অর্ধগোলকে বিভক্ত করে। দুই, কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে মহাবৃত্তের সমতল সর্বদা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে যায়। তিন, বৃহত্তম বৃত্ত। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবী পৃষ্ঠে অঙ্কিত সকল বৃত্তের মধ্যে মহাবৃত্তের পরিধি সর্বাধিক। চার, সর্বনিম্ন দূরত্ব নির্দেশ করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে পৃথিবী পৃষ্ঠে দুটি স্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব মহাবৃত্তের পথ অনুসরণ করে নির্ণয় করা যায়, তাই বিমান ও জাহাজ চলাচলে এটি গুরুত্বপূর্ণ। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করা, কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করা এবং সর্বনিম্ন দূরত্ব নির্ধারণ করার কারণে মহাবৃত্ত ভূগোল ও নৌ পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর পাশাপাশি বেশ কিছু অঙ্কও এই অধ্যায় থেকে আসতে পারে। তোমরা চেষ্টা করবে স্কুলে স্যারেরা যে অঙ্কগুলো বেশি বেশি করে করাচ্ছেন বা যেগুলো গুরুত্বপূর্ণ বলছেন সেই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।